বোনের বিয়ে হয়েছে প্রায় ১ মাস হতে চলল। আর সে সংসারও করছে ধুমছে। আর আমি ভিডিও আপলোড করছি এখন। বোনের বিয়ের পর ভাইয়ের বিয়ে ছিল। আর সবচেয়ে বড় কথা হলো অলস হলে যা হয়। আমার মনে হয় পৃথিবীতে যদি অলস ব্যক্তিদের গিনেস বুক অব ওয়ার্ল্ড এর নাম লেখা হয় তাহলে আমি মনে হয় সর্বপ্রথম হব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। একটা মেয়ে বিয়ের পর সুখে শান্তিতে সংসার করবে এটাই তো প্রত্যেক মেয়ের চাওয়া থাকে। আর তার সাথে তার ফ্যামিলিরও চাওয়া একটাই থাকে যে মেয়েকে বিয়ে দিবে আর সেই মেয়ে অনেক সুখে শান্তিতে জামাইয়ের সাথে সংসার করবে। কিন্তু সেই কপাল আর হয় কয়জনের? দু চোখ ভরা স্বপ্ন নিয়ে প্রত্যেকটা মেয়েই বিয়ে করে আর তারপরে হয় অশান্তি। কোনো মেয়ে সুখে শান্তিতে সংসার করে, আবার কোনো মেয়ে দুঃখ ভরা নিয়ে জীবন পার করে দেয়। আর তার সাথে যদি ১ বছর পার না হতেই বেবি নিয়ে নেয় তাহলেই তো হয়ে যায় আরো বিপদ। তখন বাচ্চার মুখের দিকে তাকিয়ে সারা জীবন কাটিয়ে দিতে হয়। এইটাই হলো প্রত্যেকটা বাঙালি মেয়ের জীবন। বিয়ের পরের দিন আমরা বউ ভাতের দাওয়াতে সবাই মিলে রেডি হয়ে চলে আসি। বাড়ির কাছে হওয়াতে একটু লেট করে আসি। আর এসে দেখি আমাদের মেয়ে বউ সেজে বসে আছে। আর তারপরে আমাদের খাওয়া দাওয়ার জন্য বসিয়ে দেওয়া হয়। আমাদের আগে যারা এসেছিল তারা শুধু আমাদের জন্যই অপেক্ষা করছিল যে সবাইকে একসাথে বসিয়ে খাওয়াবে। তো খাওয়া দাওয়া শেষে হাত মুখ ধুয়ে আবার চলে যাই বউয়ের কাছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা সবাই রুমে বসে রেস্ট নেই। আর তারপরেই অনেকেই চলে যায়, আমরা কয়েকজন থেকে যাই বর বউকে আলাদা করে নেওয়ার জন্য। কারণ আমার বোনটা গাড়িতে থাকতে পারে না। এতটুকু রাস্তা ও বমি করে ফেলেছিল বিয়ের দিন। আর সেই জন্যই সবাই চলে যাওয়ার পর আমরা ৩-৪ জন থেকে যাই বর বউকে নিয়ে। পরে আমরা অটোতে বাড়ি ফিরি। তো সবাই আমার বোনের জন্য দোয়া করবেন, ও যেন সুখে শান্তিতে সংসার করতে পারে, সব রকম বিপদ আপদে স্বামীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে। এই দোয়াই সবাই করবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।